আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। আমরা চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করি। তো ধুন্দুল আর চিংড়ি মাছের এই রেসিপিটা আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। ধুন্দুল আর কয়েকটি আলু দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে লোভনীয় রেসিপি। আশা করি খুব ভালো লাগবে। গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যায় এই রেসিপিটি। অবশ্যই না টেনে পুরোটি ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। এখানে আমি 1 কেজি কিন্তু ধুন্দুল নিয়েছি। ধুন্দুল আপনারা সবাই জানেন যে ধুন্দুল হলো পরবর্তীতে মিলে অল্প একটু হয়ে যায়, তাই ধুন্দুলটা কিন্তু 1 কেজি 2 কেজি নিলেও কিছু হয় না, ওটা পরবর্তীতে মিলেই যাবে। তো আমি এখানে ধুন্দুলগুলো আগে চিকন করে কেটে নেব। তো ধুন্দুলগুলো আমি আগে ছিলে নিব, ভাগ করে নিয়েছি। তো যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার নতুন রেসিপি দেখেন আর আপনাদের ভালো লাগে, সব সময় যেমন পাশে ছিলেন, এরকম আগামী দিনগুলো পাশে থাকবেন। আশা করি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমি ছোচাটা ছিলে ফেললাম। এখন আমি ধুন্দুলটা একটু চিকন করে কেটে নেব। যেহেতু আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেহেতু ধুন্দুলটা একটু চিকন করে কেটে নিব। ধুন্দুল মিলে যায়, এমনিতেও চিকন হয়ে যায়, কিন্তু তারপরও আমার কেন জানি মনে হয় যে একটু চিকন করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর ভেঙে যাবে না। তাহলে একে একে কিন্তু আমি সবগুলো ধুন্দুলি কেটে নিচ্ছি। আর আমি হলো পুরোটা ধুন্দুলি আগে ঠুম করে নিচ্ছি, তারপরে আমি ধুন্দুলগুলো ছিলে কেটে নেব। তো দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার পাশে থাকে সব সময়, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আগামী দিনগুলো অবশ্যই একে অপরের পাশে নিয়ে এগিয়ে যাব। আমি কিন্তু ওইটাও ছিলে নিলাম ভালো করে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যে খুব সহজেই অল্প তেল ঝাল মশলা দিয়েই আমরা এতটা লোভনীয় রেসিপি তৈরি করতে পারি। বাইরের সাউন্ডগুলো একটু স্কিপ করবেন, চারপাশে অনেকটা সাউন্ড আসতেছে বাইরে থেকে। দয়া করে সবার ভিডিওর সাউন্ডগুলো স্কিপ করবেন, বাইরে থেকে যে সাউন্ডগুলো আসতেছে। আমি দেখুন এইভাবেও চিকন করে কেটে নিচ্ছি। 2 ভাগ করলাম, করার পরে এখন চিকন করে কেটে নিচ্ছি খুব সহজেই। দেখুন বন্ধুরা, অনায়াসে কিন্তু কেটে নিলাম। সবগুলা ধুন্দুলি আমার কাটা হয়ে গেছে। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। এদিকে আমি আলু কেটে নিয়েছি কয়েকটা, একদম চিকন করে দেশি আলু নিয়েছি। তা সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখন আমি সব কিছু রেডি করে এখন একটি কড়াই চড়িয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি তেলটা গরম করে নিব। ধুন্দুলে বেশি তেল দেওয়া যাবে না, তাহলে উপরে তেলটা ভেসে থাকবে। তো অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে, তেলটা বেশি থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই ধুন্দুলে যেন তেল বেশি না থাকে, এই জন্য অল্প তেলই ব্যবহার করতে হবে। তো আমি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব।
কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রসুন ও জিরা পেস্ট। এখানে 1 চামচ রসুন পেস্ট ও 1 চামচ জিরা পেস্ট ব্যবহার করতেছি। তো একটু ভালো করে ভেজে নিতে হবে আগে, ভেজে না নিলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই আগে ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা ভালো করে দিয়ে তারপরে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা বেশি দিবেন না, অল্প দিবেন, নাহলে পরবর্তীতে লবণ বেশি হয়ে যেতে পারে। তা আমি এখন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প একটু এখানে পানি অ্যাড করে দিব, কারণ অলরেডি কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। তাই এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে অবশ্যই কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছের সঙ্গে কিন্তু 2-1টা কচি পয়াও ছিল, তো সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। নদীর মাছ 2-1টা এরকম মিশালো থাকেই, তো খেতেও কিন্তু ভালো লাগে। তো অবশ্যই এরকম নদীর মাছ যদি থাকে তাহলে একবার হলেও ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটি রান্না করার চেষ্টা করবেন, দেখবেন যে কতটা মজার ও লোভনীয় হয় খেতে। আমি সবগুলা চিংড়ি মাছই দিয়ে দিলাম, প্রায় হাফ কেজির মতো ছিল চিংড়ি মাছ। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাছগুলো, অবশ্যই আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে ঢাকিয়ে দিলাম। 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর চলে এলাম। দেখুন এমনিতেই মনে হচ্ছে যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো আমি ভালোভাবে আর একটু কষিয়ে দিলাম। এখন আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিব। আলুগুলো কিন্তু অবশ্যই কুচি করে নেবেন। ধুন্দুলের সঙ্গে আলু কুচি করে না দিলে কিন্তু ধুন্দুলগুলো গলে যাবে, আলুগুলো তাকায় থাকবে। তো অবশ্যই কিন্তু ধুন্দুলগুলোর সঙ্গে আলুগুলো কুচি কুচি করেই দিতে হবে। তো দেখুন আমি কিন্তু আলুগুলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আলুর সঙ্গে মাছগুলো মিশিয়ে নেব। আমি যেভাবে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করেন তাহলে অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এই রেসিপিটা সত্যি বলতে খুবই লোভনীয় হয় খেতে। গরুর মাংস, খাসির মাংস ফেলে তখন সবাই এটাই খাবে, তাই দেরি না করে একবার হলেও ট্রাই করবেন। নদীর দেশি মাছের স্বাদই কিন্তু আলাদা, এগুলা মাছের তুলনা হয় না। বড় মাছের চেয়ে নদীর ছোট মাছের স্বাদ খুবই ভালো। তো আমি এখন ঢাকিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। চলে এলাম কিছুক্ষণ পর। এখন আমি আস্তে করে নাড়িয়ে দিব। তো চুলার হিটটা কিন্তু আমি মিডিয়াম টু লো করে রেখেছি। তো এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, তরকারিতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না, ধুন্দুলে পানি থাকে আমরা সবাই জানি। তাই ধুন্দুলে কোনো প্রকারই পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু খেতে
ভালো লাগবে না। পরবর্তীতে দেখবেন যে ধুন্দুলগুলো বেশি একদম নরম আর হালুয়া টাইপের হয়ে গেছে। তাই ধুন্দুলে একদমই পানি অ্যাড করবেন না। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে সবগুলাই মিলেমিশে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশি কিন্তু নাড়াচাড়া করাও যাবে না, তাই অল্প অল্প করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখন একটু নেড়ে সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এমনিতেই ধুন্দুলের ভিতরে কতগুলা পানি চলে আসছে, দেখে বুঝতে পারতেছেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন ধুন্দুল ও চিংড়ি মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদের মাঝে সার্ভ করে দেখাবো যে আসলে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। তাই দেরি না করে আজই কিনুন আর বাসাতে এসে রান্না করে খান, দেখবেন যে কতটা মজার হয়। দেখুন কতটা লোভনীয় লাগতেছে দেখতে, খেতেও কিন্তু এর থেকেও লোভনীয় হয়েছে। তাই দেরি না করে এখনই অবশ্যই ট্রাই করুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্ত, এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।